পরিমাণ নীরব হলেও জিডিএল কিন্তু ভাই একের পর এক ডেলিভারি দিয়েই যাচ্ছে। জিডিএল মার্কেটে আরও নতুন একটা ফোন নিয়ে আসলো এবং এই ফোনটির মডেল করা হয়েছে জিডিএল G702, জিডিএল 702। এটা 2025 সালে একটা বাটন ফোনে যা চাই সব পাচ্ছেন এই ফোনটির ভিতরে। এই ফোনটির বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং এই ফোনটিতে মিডিয়াটেক চিপসেট থাকবে, স্টাইলিশ ডিজাইন থাকবে এবং ফিচার্সে কিন্তু ভরপুর। আর নতুন নতুন অনেক ফিচার্স এই ফোনটির সাথে কিন্তু অ্যাড করা আছে, যেটা সব জানতে চলেছেন। চলুন আমরা আনবক্স করি। অলরেডি আনবক্স কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একদম ভাই প্রিমিয়াম একটা ফোন কিন্তু জিডিএল আবারও মার্কেটে নিয়ে আসলো এবং এই সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের। সাইজটা কিছুটা মোটা হবে, তবে ধরার মতো না, কারণ গোলাকৃতির করা হয়েছে। ধরতে কিন্তু মোটামুটি বেশ সুন্দরই লাগে, একেবারে যে বড় সেটাও না, একেবারে চ্যাপটাও না, মোটামুটি এই ধরনের ফোনে কিন্তু প্রয়োজন হয়, বিশেষ করে কথাবার্তা বলার ক্ষেত্রে। এবং এই ফোনটির সাথে থাকবে কিন্তু একদম টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে, একটা মাইক্রোফোন থাকবে। এছাড়াও ফোনটিতে থাকছে বিশাল টস, কিন্তু ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন এই ফোনটিতে থাকছে না। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের, তাছাড়া একটা টাইপ সি চার্জার থাকছে, একটা ব্যাটারি থাকছে, বিশাল সাইজের ব্যাটারি। যারা একের ভিতরে সব চান তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ সব পাচ্ছেন সব। আরও নতুন কিছুও থাকছে। ফোনটিতে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, যেটা দিয়ে অনায়াসে কিন্তু আপনি একদম 4 দিন 5 দিন 6 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন। ফোনটি আমরা খুলবো তার আগে বলেন চাই, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা আছে, দেখতে পাচ্ছেন এখানে গ্লসি একটা ভাব নিচ্ছে এবং এই ফোনটির ডিজাইনটা মোটামুটি হালকা পাতলা করা হয়েছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টাইলই বলা চলে। ফোনটির রেয়ার প্যানেলটা আমি অলরেডি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন মোটামুটি ধরনের ছিল রেয়ার প্যানেল। ব্যাক প্যানেলটা ফোনটি নেটওয়ার্ক এন্টেনা একদম নিচ বরাবর বিশাল আকারে দেওয়া আছে। ফোনটিতে 2টা সিম ইউজ করা যাবে, একদম বড় সাইজের। এই ধরনের সিমগুলোও কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে ইউজ করা যায়, সিম ট্রেতে কোনো প্রকার সমস্যা হয় না। এবং একটা এইচডি কার্ড ফোনটিতে ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। ফোনটি লাউড স্পিকার থাকবে, হ্যাঁ একদম লাইভ কল করে এই ফোনটি দেখাবো যে কল কোয়ালিটি তারা কতটা বাহবা পেতে পারে। সে পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। ফোনটিতে এছাড়াও কিন্তু একটা 0.08 এমপির ক্যামেরাও দেওয়া আছে। চলুন ফোনটি আমরা ওপেন করে ফেলি। হ্যাঁ, ফোনটি অলরেডি কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু 2.4 ইঞ্চ একটা টিএফটি ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে আর একটু উজ্জ্বলতা যদি দিতে পারতো ভাই, আসলে কিন্তু গর্জিয়াস হতেও পারতো। এবং এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি, কিপ্যাডগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, রাবার বিল্টের মতো দেখায় কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে হার্ড হবে অনেক। প্রতিটা ক্লিক কিন্তু আপনার হার্ড করতে হবে, মোটামুটি জোরে প্রেস করতে হবে। ফোনটিতে ভাইব্রেশন থাকবে, মোটামুটি ভাইব্রেশনে তেমন একটা ঝাঁকি দিল না ফোনটি, যেটা দেখলাম। এছাড়াও ফোনটি টস ইউজ করার ক্ষেত্রে আপনাকে 0 প্রেস করতে হবে, জয়স্টিকের ভিতরে কিন্তু দেয়া নেই, তবে জয়স্টিকটা স্টিল ফ্রেমের দেওয়া আছে। এই ধরনের জয়স্টিকগুলো মোটামুটি সুন্দরভাবে কিন্তু কাজ করে সহজেই, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ফোনটিতে হবে না আশা করি। আর টর্চ জ্বালিয়ে দেখাবো তার আগে ফোনটির হাইলাইটের যে ফিচারগুলো আছে আমরা এক নজর দেখে নিতে চাচ্ছি। এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেটা যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু 200 আর 100 300 মেসেজ ক্যাপাসিটি ফোনটিতে থাকবে। ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট সেভ করার ব্যবস্থা থাকবে, তাছাড়া সিম নিয়ে 250, প্রায় 1250টার মতো ধরাতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু ভাই স্পিড ডায়াল থাকছে এবং অনেক ফিচার্স থাকছে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে, থাকবে অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্ট থাকছে, অটো রিডায়াল থাকছে, কল টাইম রিমেম্বার, অটো কল রেকর্ড এখান থেকে শুধু অন করে দিতে হবে আর একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো আপনার অটোমেটিক রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা আপনাকে পড়তে হচ্ছে না। তাছাড়া অ্যান্সার মোডও কিন্তু ফোনটির ভিতরে পেয়ে যাচ্ছেন। ফোনটির মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু অডিও, ভিডিও এবং সাউন্ড রেকর্ডার, এখান থেকে কিন্তু আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন। থাকবে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরাও, সেক্ষেত্রে অবশ্যই এইচডি কার্ডটা আপনাকে ঢুকিয়ে নিতে হবে ফোনটির ক্যামেরা দিয়ে ছবি তুলতে হলে। এবং এই ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার থাকবে, থাকবে এফএম রেডিও। মোটামুটি সাউন্ডটা কেমন ছিল সেটাও কিন্তু শোনাবো। তার আগে দেখে যাই ফোনটিতে 2টা সিম ইউজ করা যাবে। ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে। ফোনটি কিন্তু আপনি বাংলায়ও কিন্তু ইউজ করতে পারবেন,
সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অনেকেই আছেন বাংলা পছন্দ করেন। তাছাড়া ফোনটির অক্ষরের যে ফন্ট সেটা কিন্তু আপনি চাইলে বড় অক্ষর ছোট হাতের করে নিতে পারেন। এবং এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে সেটিংস ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এবং কিন্তু ডেডিকেটেড কিও থাকবে। নেটওয়ার্ক সেটিংস সেটা নিয়ে কথা বলবো, সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। কানেক্টিভিটি থাকবে রিসেট অপশন, 4টা শূন্য প্রেস করলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারতেছেন অনায়াসেই। ফোনটির টুলসে ঢুকলে কিন্তু এখানে ক্যালেন্ডার থাকবে, ক্যালকুলেটর থাকবে এবং ব্লুটুথ থাকবে সেই কাঙ্ক্ষিত টস। এই টসটা যদি আমরা একটু ট্রাই করি, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটির যে টস, এটার আলো কিন্তু ভাই মোটামুটি কম না, অনেক, তবে প্রচুর ছড়ায় আলোটা, দেখতেই পাচ্ছেন বড় টস, তবে কাজ করার মতো। বিদ্যুৎ বাসায় চলে গেলে কিন্তু ফোনটি বেশ কাজে আসতে পারে, রেখে দিলেও কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন আশা করি। এই ছিল মোটামুটি ফোনটির টচের অবস্থা। তাছাড়া এই ফোনটি অ্যালার্ম থাকবে, স্টপ ওয়াচ থাকবে, ফোনটিতে ওয়ার্ল্ড ক্লক থাকবে এবং ফোনটিতে জিডিএল জোন থাকছে, গেমস থাকছে। এই গেমসগুলো কিন্তু অবশ্যই 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, আর তারপরে কিন্তু আপনাকে এই গেমসগুলো কিনে খেলতে হবে সুন্দর মতো করে। ফোনটির ভিতরে প্রোফাইলে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন, আমরা রিংটোনটা একটু চেক করব যে ফোনটির রিংটোনটা বরাবরের মতো। ফোনটিতে 5টা রিংটোন থাকবে, আপনি নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, ভলিউম কিন্তু এখান থেকে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এবং ফোনটিতে কিন্তু ইন্টারনেট সার্ভিস থাকছে, এখান থেকে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে কিন্তু ভাই ইউটিউব, টিকটক, ফেসবুক, টেসবুক এই সমস্ত কিন্তু কিছু চলবে না। চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনটির কল কোয়ালিটিতে চলে যাই, দেখি যে ফোনটির কল কোয়ালিটি সাউন্ড কেমন ছিল। ফোনটির নাম্বারটা সাইজটা ছোট আছে, কিন্তু বরাবরের মতো দৌড়াদৌড়ি করে না, এই জিনিসটা মোটামুটি ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, কল টেস্ট, হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো। মোটামুটি একদম পারফেক্ট কল পাচ্ছেন এই ফোনটিতে, যেটা মোটামুটি চেয়েছিলাম যে এই 2025 এসে তো এই সমস্ত ফোনই আমরা চাই। ফোনটির সাউন্ড কিন্তু লাউডে তেমন আসে না, মোটামুটি আসে না বললেই কিন্তু চলে। আর একটা বাটন ফোনে কথা বলার জন্য এটাই তো আমরা চাই। 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 2.4 ইঞ্চ ডিসপ্লে, সাথে থাকছে সেরা একটা কল কোয়ালিটি এবং টাইপ সি পোর্ট। মোট কথা একের ভিতরে সব পাচ্ছেন এই ফোনটিতে, এবং এই ফোনটির সব কিছুই কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এছাড়াও কিন্তু আকর্ষণ হিসেবে এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক চিপসেট, মোটামুটি সব কিছুই কিন্তু বেশ ঠিকঠাকই ছিল। এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আলোচনা। হ্যাঁ, এখন ফোনটির প্রাইস কত ছিল? এই ফোনটির প্রাইসও কিন্তু কম না ভাই, একেবারে 1400 টাকা করা হয়েছে। মোটামুটি 1400 টাকা প্রাইস হিসেবেও কিন্তু বেশ সব কিছুই পারফেক্ট ছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।